আগে কিছুগুলো অঙ্ক হয়েছিল, এবারে লাস্টের দিকে কিছু অঙ্ক দেখো সবাই। বলছে কি, দুটি প্রদত্ত সংখ্যার একটি সমান্তরীয় মধ্যক এ এবং দুটি গুণোত্তরীয় মধ্যক পি ও কিউ প্রমাণ করতে হবে কি পি স্কোয়ার বাই কিউ প্লাস কিউ স্কোয়ার বাই পি সমান 2a। তাহলে এটা আমরা কি করব, সমান্তরীয় মধ্যক বলা আছে এ, তাহলে এ সমান কি লিখতে পারবো, দুটি সংখ্যা আগে ধরবো, দুটি সংখ্যা ধরে নেবো কি এক্স কমা ওয়াই, এই দুটি সংখ্যা ধরবো। তাহলে এ সমান লিখবো কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যক যেহেতু এ সমান এটা লিখতে পারবো। এরপর দুটি গুণোত্তরীয় মধ্যক বলা আছে পি এবং কিউ, তাহলে এক্স কমা পি কমা কিউ কমা ওয়াই, এই যে শ্রেণীটা, এটা একটা গুণোত্তর শ্রেণী যার দুটি মধ্যক একটা পি আর একটা হচ্ছে কিউ। তাহলে পি স্কোয়ার সমান লিখতে পারবো কি এক্স কিউ এবং এবং কিউ স্কোয়ার সমান লিখতে পারবো কি কিউ স্কোয়ার সমান লিখতে পারবো পি ওয়াই। এটা কেন লিখতে পারবো, কারণ আমরা কি জানি যে এ বি সি গুণোত্তর প্রবৃত্তি থাকলে কি লেখা হয় যে বি স্কোয়ার সমান এসি, এটা লেখা হয়। তাহলে সেভাবেই এক্স পি কিউ গুণোত্তর প্রবৃত্তি থাকলে লিখতে পারবো পি স্কোয়ার সমান এক্স কিউ। ঠিক আছে, এরপর হচ্ছে কি, এখান থেকে এবারে মান বার করবো, এখান থেকে কি করবো এক্স সমান লিখতে পারবো কি পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, এখান থেকে ওয়াই সমান লিখতে পারবো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি। এই দুটো মান এটা যদি 1 নম্বর দেওয়া থাকে এখানে বসাবো, তাহলে এখান থেকে পাচ্ছি কি এ সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে অতএব কি লিখবো যে এক্স প্লাস ওয়াই সমান লিখতে পারি কি 2a। তাহলে এক্স এর মানটা যদি এখানে বসাই, তাহলে এক্স সমান কত এখানে পি স্কোয়ার বাই কিউ, আর ওয়াই এর মানটা কি কিউ স্কোয়ার বাই পি, তাহলে এটা সমান 2a। প্রমাণিত, এটা প্রমাণিত করতে হবে। ঠিক আছে, তারপরের নম্বরটা দেখো, তারপরের নম্বরটা বলছে কি দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা, দুটি ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা বলছে, ধনাত্মক অসমান বাস্তব সংখ্যা পি এবং কিউ এবং এদের সমান্তরীয় এবং গুণোত্তরীয় মধ্যক যথাক্রমে এ এবং জি। তাহলে সমান্তরীয় মধ্যক এ আর গুণোত্তরীয় মধ্যক জি, কার পি কিউ এর। তাহলে এ সমান কি লিখতে পারবো, এ সমান লিখতে পারবো পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, আর জি স্কোয়ার সমান লিখতে পারবো কি জি স্কোয়ার সমান পি কিউ, কারণ এই জিটা মধ্যক, তাহলে মধ্যক মানে কি অ্যাকচুয়ালি পি তারপরে জি তারপরে কিউ, তাহলে যে মাঝেরটা স্কোয়ার সমান পি, এটা গুণফল হবে। বুঝা গেছে তো? এবার কি করবো, এই এ স্কোয়ার সমান বার করবো। এ স্কোয়ার সমান কি লিখতে পারবো 1/4 পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এটা সমান লেখা যাবে কি, এটা সমান লেখা যাবে কি 1/4 পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, সূত্র লিখবো কি পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার প্লাস পি কিউ 4 পি কিউ প্লাস 4 পি কিউ। এটা সমান এবার কি লিখবো পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার, মানে যে 1/4টা আবার 2 ভিতরে রেখে স্কোয়ার করতে হবে, প্লাস এই 4 কেটে যাবে শুধু পি কিউ। তাহলে এবার কি, তাহলে অতএব দিয়ে লিখতে পারবো কি এ স্কোয়ার সমান পি মাইনাস কিউ বাই 2 তার হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ মানে জি স্কোয়ার আছে প্লাস জি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব এ স্কোয়ার গ্রেটার দেন জি স্কোয়ার। তার কারণ কি, তার কারণ যে পি মাইনাস কিউ বাই 2 এটার হোল স্কোয়ার এটা সবসময় গ্রেটার দেন 0 হবে, ইকুয়াল টু 0 হবে না, কারণ স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তার কারণ কি পি নট ইকালস টু কিউ, কারণ বলা আছে কি ধনাত্মক অসমান, এই যে অসমান কথাটা লেখা আছে, তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে অতএব লিখতে পারবো কি অতএব এ স্কোয়ার এ গ্রেটার দেন জি, এটা প্রমাণ হয়ে গেল, একটা প্রমাণ এ গ্রেটার দেন জি প্রমাণটা হয়ে গেল। এরপরের প্রমাণটা কি আছে মড জি গ্রেটার দেন জি স্কোয়ার। তাহলে আমার এখান থেকে কি প্রমাণ করা আছে দেখো, এ এই প্রমাণটা থেকে করতে পারবো, এটা করলাম দিয়ে সেকেন্ড পার্টে এই প্রমাণটা করতে পারবো কি যেহেতু প্রদত্ত এ গ্রেটার দেন জি। তাহলে এবারে আমি লিখবো কি মড জি দিয়ে গুণ করতে হবে পক্ষে, তাহলে এ ইন্টু মড জি, এটা গ্রেটার দেন হয়ে যাবে কি, এটা গ্রেটার দেন হয়ে যাবে জি স্কোয়ার। মড জি দিয়ে গুণ করছি, তাহলে মড জি আর জি একই তো, মড জি মানে প্লাস জি, তাহলে জি স্কোয়ার। তাহলে মড জি গ্রেটার দেন লিখতে পারবো কি জি স্কোয়ার বাই এ। এখানে মড জি দিয়ে কেন গুণ করলাম, কারণ মড মানে কি প্লাস, শুধু জি দিয়ে গুণ করলে জি এর মান যদি মাইনাস হতো তখন গ্রেটার দেনটা লেস দেন হয়ে যেত, সেই জন্য মড জি প্রমাণও করতে দিয়েছে, সেই জন্য মড জি, যদি এখানে শুধু জি হতো এই প্রমাণটা হতো না। তাই মড জি মানে পজিটিভ সংখ্যা গুণ হলে গ্রেটার দেন লেস দেনের কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য কি হবে মড জি গ্রেটার দেন জি স্কোয়ার বাই এ, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখব। তারপরে কি বলা আছে, তারপরে বলছে কি
এবিসি গুণোত্তর প্রগতিভুক্ত, এবিসি গুণোত্তর প্রগতিভুক্ত, এবিসি গুণোত্তর প্রগতিতে থাকে। আচ্ছা, এ এক্স স্কোয়ার টু বি এক্স সি এবং ডি এক্স স্কোয়ার টু এক্স এই সমীকরণ যদি সাধারণ বীজ থাকে তবে দেখাতে হবে বলছে কি এইটা সমান্তর প্রগতিতে থাকে। আচ্ছা, এ বিসি গুণোত্তর প্রগতিতে থাকে মানে আমরা লিখতে পারবো কি বি স্কোয়ার সমান এসি, এটা লেখা যাবে বি স্কোয়ার সমান এসি। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে কি যে ডি বাই এ ই বাই বি এফ বাই সি সমান্তর প্রগতিতে আছে, সমান্তর মানে আমার প্রমাণটা হচ্ছে কি করতে হবে ডি বাই এ প্লাস এফ বাই সি এইটা সমান আমি যদি প্রমাণ করতে পারি টু ই বাই বি তাহলেই বলবো যে ডি বাই এ ই বাই বি এবং এফ বাই সি সমান্তর প্রগতিভুক্ত। আচ্ছা, এটা করার জন্য কী করবো, প্রথমে আছে কি এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস সি সমান জিরো, এটা আছে। এখানে কী করবো এ এক্স স্কোয়ার প্লাস টু বি এর জায়গায় লিখবো কি যেখান থেকে কী পাবো বি সমান পাবো কি রুট ওভার অফ এসি। তাহলে এইখানে বি এর জায়গায় লিখবো রুট এ সি ইন্টু এক্স প্লাস সি সমান জিরো। এবারে এখান থেকে পাচ্ছি কি রুট এ ইন্টু এক্স তার হোল স্কোয়ার করা যাবে এটাকে, এটা করবো কি প্লাস টু ইন্টু রুট এ ইন্টু এক্স আর ইন্টু রুট সি প্লাস সিটাকে লিখবো কি রুট সি তার হোল স্কোয়ার সমান কত জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি কি এখান থেকে পাবো রুট এ এক্স প্লাস রুট সি তার হোল স্কোয়ার সমান জিরো। অতএব এক্স সমান তাহলে কী হবে মাইনাস রুট সি বাই রুট এ, এটা স্কোয়ার সমান জিরো মানে রুট এক্স প্লাস সি সমান জিরো, তাহলে এক্স সমান রুট সি বাই রুট এ। এই এক্সের মানটা যদি এই দ্বিতীয় নম্বরটায় বসিয়ে দিই তাহলে কী হবে, দ্বিতীয় নম্বরে কী আছে দেখো ডি এক্স স্কোয়ার আছে, দ্বিতীয় নম্বরে আছে কি ডি এক্স স্কোয়ার মানে কি এই যে এইটার হোল স্কোয়ার মানে কত সি বাই এ হয়ে গেল। তারপর কি আছে মাইনাস টু ই, মাইনাস কেন দিলাম এই যে এই মানটা বসাবো বলে টু রুট সি বাই রুট এ এটা। আচ্ছা, তারপরে প্লাস এ যেমন আছে থাকলো, এটা সমান কত জিরো। এবার এটাকে যদি সি দিয়ে ভাগ করে দিই, সি দিয়ে যদি ভাগ করি তাহলে কোথায় হবে কত এটা ডি বাই এ হবে। আচ্ছা, এখানে কি হবে মাইনাস টু সি দিয়ে যদি ভাগ করি তাহলে টু ই যেমন আছে থাকলো ডিভাইডেড বাই এই যে রুট সি একটা কেটে যাবে তাহলে রুট এসি হবে, রুট এসি। আর এটা কি হবে প্লাস এফ বাই সি, এটা সমান কত জিরো। তাহলে এখান থেকে পাবো কি বা এখান থেকে পাচ্ছি কি বা ডি বাই এ যে প্লাস এফ বাই সি এটা সমান লিখতে পারবো কি এটা ওদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে প্লাস টু ই আর রুট এসি মানে বি লিখতে পারবো বাই বি। তাহলে এই তো হয়ে গেল এই প্রমাণটা যে এটা প্রমাণ করতে বলছিলাম, তাহলে এটা দেখাতে পেরে গেলাম। তাহলে আমি বলতে পারবো কি অতএব ডি বাই এ ই বাই বি এফ বাই সি সমান্তর প্রগতিভুক্ত। এবার অতএব দিয়ে শুধু উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। তারপরের অঙ্কটা দেখো, তারপরে বলছে যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর বলছে কি পরপর এন সংখ্যক পদের যোগফল, যদি কোনো গুণোত্তর শ্রেণীর পরপর এন সংখ্যক পদের যোগফল বলছে এস এবং গুণফল বলছে টি, পদগুলির অনন্যকের যোগফল বলা আছে আর, তো প্রমাণ করতে হবে যে পি স্কোয়ার সমান এ। তাহলে এটা প্রমাণ করার জন্য তারপর কী করবো, তাহলে প্রথম পদ ধরবো কি এ, প্রথম পদ এটা সমান এ। আচ্ছা, সাধারণ গুণোত্তর শ্রেণী বলছে তাহলে সাধারণ অনুপাতই ধরা হবে, সাধারণ অনুপাত ধরলাম আর। তাহলে পরপর বলছে যোগফল এস, তাহলে এস সমান আমরা কি লিখতে পারবো, এস সমান লিখতে পারবো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, এটা হয়ে গেল এস। আচ্ছা, পি সমান কি লিখতে পারবো, পি মানে গুণ, পরপর গুণ বলছে তাহলে পরপর পদগুলো কেমন হবে, প্রথমটা এ তারপরেরটা কী হবে এ আর তারপরের পদটা কত এ আর স্কোয়ার, এরকম করে করে চলতেই থাকবে লাস্ট অবধি কত এন সংখ্যক পর্যন্ত ডট করে যে ইন্টু এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা লাস্ট পদ। তাহলে এই পদগুলোর গুণফল কত হবে দেখো, তাহলে গুণফল হবে এ কতগুলো আছে 1 2 3 করে এখানে টোটাল এন সংখ্যক পদ আছে মানে এন সংখ্যক মানে এ টু দি পাওয়ার এন হয়ে গেল। আচ্ছা, ইন্টু আর টু দি পাওয়ার তাহলে কী হবে আর সমান তাহলে কী হবে আর টু দি পাওয়ার যে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস তারপরেটা নিশ্চয়ই 3 আসবে, এরকম করে করে প্লাস ডট ডট করে প্লাস এন মাইনাস ওয়ান, এইটা হচ্ছে কি এন মাইনাস ওয়ানটা স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু পাচ্ছি কত আর টু দি পাওয়ার এটা এন ইন্টু মানে এন মাইনাস ওয়ান ইন্টু এটা কী হবে এন প্লাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে এন ডিভাইডেড বাই 2, এটা হয়ে গেল পি এর মানটা। ঠিক আছে, এবারে আর বার করতে হবে, এটা হলো পি, এবারে আমাকে আর বার করতে হবে। তাহলে আর সমান কী হবে আর সমান কি সমান 1 বাই করে যাবে, তাহলে 1 বাই এ তারপরে এটা কী হবে 1 বাই এ আর তারপরে এটা কী হবে 1 বাই এ আর স্কোয়ার, এরকম করে করে লাস্ট পদটা এরকম 1 বাই এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা। তাহলে এখান থেকে
সমষ্টি, তাহলে এটা একটা গুণোত্তর প্রগতি, যার প্রথম পদটা 1/a, আর তাহলে সমষ্টিটা কত হবে, তাহলে 1 - 1/r টু দি পাওয়ার n এটা, বা 1/r হোল টু দি পাওয়ার n, মানে 1/r এখানে r টু দি পাওয়ার n, আর এখানে 1/r, এটা -1 ডিভাইডেড বাই নিচে হবে 1 - 1/r, ঠিক আছে। তাহলে এটা পাবো কত, আমরা এটাকে একটু সরল করে দিলে আমরা পাবো 1/a ইন্টু r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, আর ইন্টু 1/r টু দি পাওয়ার n - 1, r টু দি পাওয়ার n - 1 এটা পাচ্ছি, মানে r - 1টা এটা তো থাকবেই, আবার r টু দি পাওয়ার n - 1, এটাকে সলভ করে এটা পাবো। এবারে অঙ্কটা তুলব, যে অতএব প্রমাণ করতে বলছে কি পি স্কোয়ার, আচ্ছা এখান থেকে পি স্কোয়ারটা এখানে বার করে নিচ্ছি, পি স্কোয়ার তাহলে কত হবে, a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n - 1, এইটি হচ্ছে পি স্কোয়ার। তাহলে এখানে বলবো কি s/r বার করবো, s/r, তাহলে s/r সমান কি হবে, হোল টু দি পাওয়ার n ধরে দেওয়া আছে, তাহলে এটা সমান s এর মান কত, s এর মান হচ্ছে এটা, এই যে এটা s এর মান। আচ্ছা এখানে যে r এর মানও একই বেরিয়েছে, r টু দি পাওয়ার n - 1/r - 1, তাহলে এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে a, আর তার নিচে 1/a, এটা পড়ে থাকলো। আচ্ছা আর এটা আবার ইন্টু 1/, পড়ে থাকবে কত, r টু দি পাওয়ার n - 1, এটি পড়ে থাকবে হোল টু দি পাওয়ার n। তাহলে এইটা সমান আমি লিখতে পারবো কি, এটা সমান লেখা যাবে কি, এটা সমান লেখা যাবে হচ্ছে এটা উপরকে চলে গেলে a স্কোয়ার, আর এটা উপরকে চলে যাবে r টু দি পাওয়ার n - 1 হোল টু দি পাওয়ার n। তাহলে এইটা সমান হবে a টু দি পাওয়ার 2n ইন্টু r টু দি পাওয়ার n ইন্টু n - 1, r টু দি পাওয়ার a টু দি পাওয়ার 2n, r টু দি পাওয়ার n ইন্টু n - 1, এইটি। তাহলে এইটা এবারে এটা প্রমাণ হয়ে গেল যে s/a এটা মানে কি পি স্কোয়ার হয়ে গেল প্রমাণ। তারপরে নম্বরে বলছে কি কোনো গুণোত্তর প্রগতির প্রথম পদ, কোনো গুণোত্তর প্রগতির বলছে প্রথম পদ বলছে a, সাধারণ অনুপাত r, প্রথম n সংখ্যক পদের যোগফল বলছে s, তাহলে s1 s2 s3 করে sn এর যোগফলটা কত হবে, s1 s2 s3 করে যোগফলটা কত হবে, বা এই মানটা নির্ণয় করতে বলছে। তাহলে sn সমান কি হবে, sn সমান লিখতে পারবো কত, a r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, এটা পাচ্ছি s। তাহলে s1 কি হবে, s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট ডট করে প্লাস sn, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো কি, তাহলে a r - 1 ইন্টু এখানে পরপর আরগুলো কেমন যাবে, আচ্ছা এটা আর একটু এটা হবে s1 মানে কি, s1 মানে কিন্তু বসাই, s1 বসালে তো n এর মান 1, n এর মান যদি 1 বসাই তাহলে এইটা কত হবে, a r - 1 তো সবেতেই কমন থাকবে, শুধু n এর মানটা বসে যাবে, তাহলে n এর মানটা যদি বসাই কত হবে, r - 1, তারপরে একটা আবার এরকম a বাই r - 1 ইন্টু r স্কোয়ার মাইনাস এরকম করে চলে যাবে। তাহলে এইখান থেকে আমি সবার যদি a বাই r - 1টা কমন নিয়ে নিই, করতে হবে কত, r, তারপরে একটা কত r স্কোয়ার, তারপরে একটা r কিউ, এরকম হবে প্লাস প্লাস r টু দি পাওয়ার n, এটা পড়তে হবে। আর এদিকে যে -1 -1 করে কতগুলো লাইন হবে, n সংখ্যক, থার্ড ভেক্টর দিয়ে তাহলে এটা সমান, তাহলে কি হচ্ছে, এটা সমান a, এটা সমষ্টি, এটা তো একটা গুণোত্তর প্রগতি, আর প্রথম পদ r আর সাধারণ অনুপাত r, তাহলে a প্রথম পদ r, সাধারণ অনুপাত r মানে r টু দি পাওয়ার n - 1, আর নিচটা কত হবে, নিচে যে ডিভাইড বাই r - 1, আবার এখানেও একটা r - 1 থাকবে, যে তাহলে এটা হয়ে হোল স্কোয়ার হয়ে যাবে, আর এটা হয়ে গেল কি মাইনাস, এইটা যদি গুণ করে দিই, এটা যদি গুণ করে দিই তাহলে a গুণ করার দরকার নেই, গুণ করতে হবে মাইনাস n রাখুন, তো এইটাই গুণ করে দিচ্ছি, মানে গুণ করতে মাইনাস a n a বাই r - 1, এই হচ্ছে কি টোটাল সমষ্টিটা হলো, ঠিক আছে। তারপরে নম্বরটা দেখো বলছে n এর ক্ষুদ্রতম মান কত হলে, n এর ক্ষুদ্রতম মান কত হলে এই শ্রেণীটার বলছে সমষ্টি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3000 এর চেয়ে বেশি হবে, তাহলে কি হবে, এর ক্ষুদ্রতম মান বলছে, এর ক্ষুদ্রতম মান 3000 এর চেয়ে বেশি হবে। তাহলে দেখো বলছে কি n এর ক্ষুদ্রতম মান বলছে কত হলে, এইটা বলছে কি এই শ্রেণীটার হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি 3000 এর চেয়ে বেশি হবে। তাহলে এই শ্রেণীটা কেমন, সেটা আছে 3, তারপরে হচ্ছে কত 6, তারপরে 12, এরকম হয়ে গেছে, তারপরে প্লাস 24, তাহলে এটা কত হচ্ছে, এটা অনুপাতটা কত, সাধারণ অনুপাত r সমান লিখতে পারবো 6/3, মানে কত 2, সাধারণ অনুপাত 2, প্রথম পদ a সমান কত, এখানে a সমান 3, তাহলে সমষ্টিটা কি বলছে s
এন, এটা সমান কি লিখবো, এ আর টু দি পাওয়ার আর মানে তো 2, আর মানে তো 2, তাহলে এ এর মানে হচ্ছে 3, তাহলে 3 ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1, আবার আর এটা আর এর জায়গায় এটা 3 হবে, টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে কি হবে, নিচে হবে 2 মাইনাস 1, মানে এটা লিখতে পারবো কত, 3 ইন্টু টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা লিখতে পারবো। এটা সবসময় কি হবে, গ্রেটার দেন 3000, তাহলে 3 ইন্টু টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা গ্রেটার দেন হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 3000, তাহলে টু দি পাওয়ার এন মাইনাস 1 এটা গ্রেটার ইকুয়াল টু কত হবে, 1000, আর টু দি পাওয়ার এন গ্রেটার ইকুয়াল টু কত, 1001, তাহলে 2 এর বারে ক্ষুদ্রতম মান চেক করতে হবে, যে ক্ষুদ্রতম মান কত হলে এটা হয়, টু দি পাওয়ার 9 কত হয়, টু দি পাওয়ার 9 512, আর টু দি পাওয়ার 10 কত হয়, 1024, তাহলে ক্ষুদ্রতম মান কত, 10, তাহলে এন এর ক্ষুদ্রতম মান কত হবে 10। তারপরে নম্বরে বলছে কি এস এন বলা আছে, এটা এস এন সমান বলা আছে, তারপর নম্বরটা এস এন সমান বলা আছে কি, এটা 1 + 1/2 স্কোয়ার, এটা দেওয়া আছে, তাহলে এর ক্ষুদ্রতম মান নির্ণয় করে যাতে এটা সমান, একই রকম ভাবে যে দেওয়া আছে কি 2 - এস এন, এটা লেস দেন বলা আছে 1 এর 100, এটা বলা আছে, তাহলে এই শ্রেণীটা যে দেওয়া আছে এটা এ সমান কত, 1, এ সমান 1, আচ্ছা এ সমান 1, আর সাধারণ অনুপাত আর সমান কত, আর সমান কত 1 এর 2, আর সমান, তাহলে অতএব এসএনটা কত হবে, এসএন সমান লিখতে পারবো 1 ইন্টু 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস হাফ, তাহলে এটা হাফ এর হবে, দুইটা উপরে উঠে গেলে 1 মাইনাস 1/2 টু দি পাওয়ার এন, এটা পাবো এসএন। এই মানটা যদি আমি বসাই, এটা সমান তাহলে কত হবে, 2 মাইনাস 2টা গুণ করলে 1/2 টু দি পাওয়ার এন মাইনাস 1, এই যে একটা 2 উপরে নিচে কেটে যাবে, তো এটা জায়গায় আমি যদি এখানে বসাই, এটা 2 এখানে যদি বসিয়ে দিই প্লাস, এই যে এটা 2 প্লাস হবে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস এস এর মানটা কত 2, এটা তখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1/2 টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা লেস দেন কত 1/100, তাহলে এখান থেকে লিখতে পারি কত, অতএব 2 দিয়ে তো কেটে গেল, অতএব 2 টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা লেস দেনটা কি হবে, গ্রেটার দেন যাবে, গ্রেটার দেন হয়ে গেলে কত, গ্রেটার দেন x, বা এটা 2 টু দি পাওয়ার এন বাই 2 লিখতে পারি, এটা গ্রেটার দেন কত x, বা 2 টু দি পাওয়ার এন গ্রেটার দেন কত 100 × 200, তাহলে এর ক্ষুদ্রতম মান বার করে যাতে এটা 200 হয়, তাহলে এর মান কত, 2 টু দি পাওয়ার 7 কত 128, টু দি পাওয়ার 8 সমান কত হয় 256, তাহলে যেটা এই 200 থেকে বেশি, তাহলে ক্ষুদ্রতম মান n সমান কত হয়ে যাবে 8, ঠিক আছে হয়ে গেল। তারপরেরটা দেখো বলছে কি প্রদত্ত শ্রেণী কি বলা আছে, প্রদত্ত শ্রেণী n বলছে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে, এরকম করে চলে যেতে হবে। আচ্ছা তাহলে এরকম করে যদি যাওয়া যায় তাহলে কেমন হবে, এটা হোল স্কয়ার হয়ে গেছে, তাহলে এটাকে যদি সূত্রে ভেঙে দিই, এটাকে সূত্র ভাঙলে কি হবে, x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তারপর একটা প্লাস 1/x স্কয়ার, এটা এগুলো সূত্রে ভাঙা গেলে, তারপর এটা একই রকম যদি সূত্রে ভাঙি, এটা হবে x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু x স্কয়ার ইন্টু 1/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4, এরকম করে চলতেই থাকবে। এবার এখানে যে 2 আসবে, এখানে প্রত্যেকটা একটা 2 আসবে, আর এরকম করে চলতেই হবে, তাহলে কেমন পদগুলো হবে, প্রথমে যদি এই পদগুলো চলতে, এই পদগুলো একবারটাও যদি এই পদগুলো পর বলি আমি, তাহলে x স্কয়ার তারপরে কত x টু দি পাওয়ার 4, তারপরে এটা নিশ্চয়ই কিউ আছে মানে কি তার 6 হবে, x টু দি পাওয়ার 6, এরকম করে চলে যাবে n সংখ্যক পর্যন্ত, তারপরে আবার প্লাস এটাও ওরকম, যে এই পদটা এটা কি হবে 1/x স্কয়ার প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 6, এরকম করে চলে যাবে পরপর চলে যাবে এরকম করে। আচ্ছা প্লাস এখানে যে 2 আছে, 2 কতগুলো আসবে, n সংখ্যক 2 আছে, তাহলে এটা হয়ে যাবে কত 2n। এবারে যদি সূত্রে করি, এটা সমষ্টি সূত্র x স্কয়ার প্রথম পদ, আর সাধারণ অনুপাত এখানে x স্কয়ার, কারণ x স্কয়ারের সাথে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 এর সাথে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 6 আসবে, তাহলে এটা হয়ে যাবে কত x স্কয়ার তার আবার হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, এটা প্লাস এটা ওইভাবে কি পাবো, এটা হচ্ছে তোমার 1/x স্কয়ার, 1/x স্কয়ার হবে প্রথম পদ, আর তারপরে 1 মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n, x স্কয়ার হোল টু দি পাওয়ার মানে 1/x স্কয়ার হোল টু দি পাওয়ার n হবে, এটা 1/x স্কয়ার তার হোল টু দি পাওয়ার n, আর এটা নিচে মাইনাস 1/x স্কয়ার, এটা 2টা আগে 2টা এখানে লিখে দিলাম, প্লাস 2n একটা থাকবে, প্লাস আবার এখানে একটা 2n থাকবে, এটার সঙ্গে লেখা যাবে। এটা সরল করলে তাহলে কি আছে, সরল করলে পাবো কি x টু দি পাওয়ার 2n, x স্কয়ার যেমন আছে থাকবে মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1, এটা পাচ্ছি, প্লাস এখানে কি হবে 1/x স্কয়ার
আচ্ছা এইখানে কি হচ্ছে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, নিচে আবার একটা এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কেটে যাবে, আর উপরে আবার কি আছে, উপরে হবে কি এক্স টু দি পাওয়ার, লসাগু করলে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে থাকবে এক্স টু দি পাওয়ার 2n, এটা নিচে আমি এটা নিচে আর লিখার জায়গা নেই, আমি লিখে দিলাম এক্স টু দি পাওয়ার 2n, এটা লিখলাম, এইখানে লেখা দরকার আমি এখানে লিখেছি, আর প্লাস 2n যেমন আছে তাহলে এটা সমান আমি লিখতে পারবো, এটা সমান লিখতে পারবো কি সলভ করলে এক্স টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান, 2n মাইনাস ওয়ানটা নিচে হবে, আচ্ছা ডিভাইডেড বাই এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা যদি কমন নিন, কারণ যেটা থাকে এক্স টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যেটা এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা যদি কমন চলে গেলে এখানে পড়ে থাকবে কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে কত, এখানে যেটা পড়ে থাকবে, আর এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা পড়ে থাকবে প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 2n, এইটা 2n এটা পড়ে থাকবে, আর প্লাস একটা 2n পড়ে থাকবে, এইটাই হচ্ছে সমষ্টি আকারে। ঠিক আছে, পরিশ্রম করে দেখো। এই অঙ্কটা দেখো কি হচ্ছে, বলছে দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যম বলা আছে, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যম, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যম বলছে তাদের গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ, তাহলে প্রমাণ করতে হবে সংখ্যা দুটির অনুপাত এটা, দুটি সংখ্যার সমান্তরীয় মধ্যম, তাহলে সংখ্যা দুটি ধরলাম কি এক্স আর ওয়াই, সংখ্যা দুটি ধরলাম এক্স কমা ওয়াই, তাহলে তাদের মধ্যকটা কী হবে, তাহলে এখানে তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 এইটা মধ্যক, আর গুণোত্তরীয় মধ্যক কী হবে রুট এক্স ওয়াই, এবার বলছে সমান্তরীয় মধ্য গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ বলছে, তাহলে লিখতে পারি এটা দেন, আর গুণোত্তরীয় মধ্যকে দ্বিগুণ মানে 2 দিব, এটাকে সলভ করলে কী হবে, এটাকে সলভ করলে এদিকে গুণ করে পরিষ্কার করে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান, এদিকে চলে গেলে এটা 4 4 16 হয়ে যাবে, 2 2 4 তারপর পরিষ্কার 16 xy, ওটা আবার এদিকে চলে আসলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 16টা মাইনাস হলে 14 xy প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান কত 0, এবারে কী করবো এক্স যদি ওয়াই দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স বাই ওয়াই তারপর স্কোয়ার, এটা হবে মাইনাস 14 ইন্টু এক্স বাই ওয়াই প্লাস 1 সমান 0, এটা একটা কী হলো, এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল এক্স বাই ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, তাহলে এখান থেকে আমি যদি সিদ্ধান্তের যে সূত্র লিখি তাহলে এক্স বাই ওয়াই এটা কী পাবো, এক্স বাই ওয়াইটা পাবো আমি এক্স বাই এক্সের সূত্র কী হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে 14 স্কোয়ার মাইনাস বি মানে 14 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি মাইনাস 14 তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 এই মানে কত 1, সি মানে কত মানে 1 ডিভাইড বাই 2 মানে 2 ইন্টু 1, এটা থেকে পাবো কত 14 প্লাস মাইনাস এটা 196, সেখান থেকে বিয়োগ করলে কত 196 থেকে 4 বিয়োগ করলে রুট 192 ডিভাইড বাই 2, তাহলে এটা থেকে পাবো কত 7 প্লাস মাইনাস 7 প্লাস মাইনাস 7 প্লাস মাইনাস এটা থেকে পাবো 16, 16 দিনে মানে 16 থেকে মানে 4 পাবো 4 রুট 3, তাহলে 8 প্লাস এটা 64 দিনে 192, তাহলে 8 প্লাস মাইনাস 8 রুট 3, 8 রুট 3 ডিভাইড বাই 2, ও 2 দিয়ে তো গুণই করে দিলাম, ও 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে এটা এখান থেকে পাবো 14 প্লাস মাইনাস এটা পাবো কত 8 রুট 3 ডিভাইডেড বাই 2, এটা সমান 7 প্লাস মাইনাস 4 রুট 3, এবারে এটা সমান যে এই 743 এইটা সমান আমরা লিখতে পারবো কি 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3, কারণ এটাকে যদি কর্ডিনেশন করা হয় 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার, আর নিচে 2 প্লাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3 প্লাস ইন্টু 2 প্লাস রুট 3, তাহলে 4 মাইনাস 3 মানে কত হয়, আচ্ছা তাহলে এটাকে উপরেরটাকে স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 প্লাস 2 ইন্টু রুট 3 প্লাস 3 মানে কত 7 প্লাস 4 রুট 3 হচ্ছে, তাহলে এটা সমান তাহলে এটা লিখতে পারবো, তাহলে আমি লিখতে পারবো কি অতএব এক্স বাই ওয়াই লেখা যাবে কি অতএব এক্স বাই ওয়াই, অতএব এক্স বাই ওয়াই এইটা সমান লিখতে পারবো কি, আচ্ছা এখানে লিখছি না মুছে দিচ্ছি, আরেকবার মুছে লিখে দিচ্ছি, অতএব এক্স বাই ওয়াই এখানে করতেছি এটা সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3,
তাহলে অতএব এক্স ইস টু ওয়াই সমান লিখতে পারবো ওই প্রমাণটা এটা এক্স ইস টু ওয়াই সমান টু প্লাস রুট থ্রি ইস টু টু মাইনাস রুট থ্রি। ঠিক আছে, তারপরে আমরা 40-এরটা 40-এ কী বলছে বলছে দুটি ধনাত্মক সংখ্যার সমান্তরীয় ও গুণোত্তরীয় মধ্যক রাখতে হবে। সমান্তরীয় মধ্যক বলছে কত এ, সমান্তরীয় মধ্যক বলছে এ, আর গুণোত্তরীয় মধ্যক বলছে কত জি, গুণোত্তরীয় মধ্যক বলছে জি। দেখা হলে সংখ্যা দুটি এ প্লাস মাইনাস, এটা এ প্লাস মাইনাস দুটো ভালো বেশি দিচ্ছে, তাহলে সংখ্যা দুটি ধরে নিলাম এক্স আর ওয়াই। তাহলে এ সমান লিখতে পারবো কি, এ সমান লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু। আচ্ছা, আর ওয়াই সমান লিখতে পারবো কি, ওয়াই সমান ওয়াই না জি সমান, সরি জি সমান লিখতে পারবো রুট এক্স ওয়াই, রুট এক্স ওয়াই। তাহলে এখান থেকে কি পাচ্ছি বি স্কোয়ার স্কোয়ার, এখান থেকে পাবো কি, এটা থেকে হোল স্কোয়ার করে দেওয়া হয়, এটা থেকে দেওয়া জি স্কোয়ার সমান কি পাবো এক্স ওয়াই পাবো। তাহলে মান বসাবো কি এখানে টু এ, এটা সমান কত এক্স প্লাস ওয়াই। এখানে যদি এক্সের পরিবর্তে লিখে দিই বা এক্সের পরিবর্তে লিখে দিলাম, এখান থেকে এক্স সমান লিখতে পারবো কি জি স্কোয়ার বাই ওয়াই। তাহলে এখানে লিখবো এক্সের পরিবর্তে জি স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়াই। তাহলে এটা থেকে পাচ্ছি কত টু এ, এটা সমান জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, ওয়াইটা আমরা সলভ হয়েছে। তাহলে বা এটাকে সলভ করে লিখতে পারি কি ওয়াই স্কোয়ার মাইনাস এই যে এটা টু এ ওয়াই প্লাস জি স্কোয়ার, মানে এটা গুণ করে যদি এদিকে নিয়ে চাই সমান এটা সমান কত জিরো। তাহলে এখান থেকে তাহলে ওয়াই সমান লিখতে পারবো, ওয়াই সমান লিখতে পারবো টু এ মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস টু হারা বি স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ সি, এ মানে কত এখানে ওয়ান আর সি মানে কত এখানে জি স্কোয়ার, এটা ডিভাইড বাই টু এ মানে টু ইন্টু ওয়ান, এটা সমান হয়ে যাবে কত এ প্লাস মাইনাস দেখো এখানে ফোরটা রুটের বাইরে বেরোলে টু 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 এখানে কেটে যাবে, তাহলে রুটে ধরো এ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তারপরে নম্বরটা দেখো বলছে কোনো গুণোত্তর একটি এবিসি একটি সমান্তরাল, বলা আছে কি এবিসি একটি সমান্তরাল। তাহলে এবিসি একটি সমান্তরাল শ্রেণী হলে দেখাতে বলছে কি এবিসি একটি সমান্তরাল শ্রেণী এবং বিসিএ একটি গুণোত্তর শ্রেণী গঠন করে। এবিসি সমান্তরাল শ্রেণী গঠন করে কিন্তু বিসিএ গুণোত্তর শ্রেণী গঠন করে, তাহলে কি হবে তাহলে এ প্লাস সি এটা সমান টু বি হবে, আর এখান থেকে সি স্কোয়ার সমান লিখতে পারবো এবি, সি স্কোয়ার সমান লিখতে পারবো এবি। তাহলে এটা সমান্তরাল শ্রেণী গঠন করে নাকি বলছে এটা দেখাতে বলছে সমান্তরাল শ্রেণী গঠন করা হলে মানে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি এই ভ্যালুটা বার করতে। তাহলে এটা সমান আমি লিখতে পারবো কি বি প্লাস সি ডিভাইডেড বাই বিসি হয়ে, এটা সমান বি প্লাস সি তো। তাহলে আমাকে সি স্কোয়ারটা আছে, সি স্কোয়ারটা এখানে ইউজ করতে হলে একটা সি স্কোয়ার আনতে হবে, তাহলে উপরে সি গুণ করে বি প্লাস সি ডিভাইডেড বাই বি সি স্কোয়ার করবো। তাহলে এটা সমান লিখতে পারবো সি ইন্টু বি প্লাস সি ডিভাইডেড বাই এটার জায়গায় যদি আবার সি স্কোয়ার জায়গায় লিখি তাহলে কি লিখতে হবে এ বি স্কোয়ার লিখা। আচ্ছা আবার বি প্লাস সি এর জায়গায় লিখতে পারবো কি, তাহলে বি প্লাস সি এর জায়গায় লিখতে পারবো কি বি প্লাস সি এর জায়গায় কিছু লিখতে পারবো, এটা গুণ করা ছাড়া উপায় নেই। তাহলে এটা গুণ করলে কী হবে বিসি প্লাস এসি, এটা গুণ করলে হবে বিসি প্লাস সি স্কোয়ার, বিসি প্লাস সি স্কোয়ার বাই এ বি স্কোয়ার, এইটি আসতেছে। এবার সি স্কোয়ার মানে লিখতে পারবো কি সি স্কোয়ার মানে আবার এখানেও লিখতে হবে, আগে স্টেপে করলে ভালো। তাহলে বিসি প্লাস এ বি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার। এবার দেখো এখান থেকে যদি বি কমন যায় তাহলে এ প্লাস সি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার, একটা বি কেটে যাবে তাহলে এসি বাই এ বি, এসি মানে আবার কি টু বি, এসি মানে এ প্লাস সি মানে টু বাই এ বি, তাহলে বি কেটে যাবে, এটা সমান লিখতে পারি টু বাই এ। তাহলে দেখো ওয়ান বাই সি ওয়ান বাই বি সমান টু বাই এ, তার মানে ওয়ান বাই সি ওয়ান বাই এ ওয়ান বাই বি এরা সমান্তরাল শ্রেণী গঠন করে। ঠিক আছে, তারপরে একটা দেখো বলছে কি যে নিম্নলিখিত শ্রেণীগুলি প্রত্যেকটি এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল করতে বলছে। এরকম যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এক একের কাছে পরপর আছে এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল করতে হবে। তাহলে এটা আগে আমি তুলবো এক প্লাস এক প্লাস এক প্লাস এটা যোগফল এন সংখ্যক পর্যন্ত চলে গেছে। এটাকে এবার করবো কি এটাকে সবসময় নয় আনার চেষ্টা করবো যাই থাকে, মানে এক আছে সুবিধা হবে, একটা করতে হলে কী হবে যে নয় করতে হলে তাহলে একের নয় দিয়ে একটা ভাগ করে দিয়ে আমি করতে পারবো কি নয় প্লাস নয় নয় এরকম করে চলতে থাকবে। এবার এটা সমান আমি লিখতে পারবো একের মাইনাসে থাকলো এই নয়টাকে লিখতে পারবো 10 মাইনাসে, এটা লিখবো কি 100 মাইনাসে, এটা লিখবো কি 1000 মাইনাস 1, এরকম করে চলতে থাকবে। তাহলে এবারে কি লিখবো
একের 9, একের 9, এটা মানে কি প্রথম পদ ধরো 10, তারপরের পদটা 1 সমান লিখবো কি 10 স্কোয়ার, এগুলো করে লিখবো 1000 মানে 10 এর কিউব, এরকম করে চলতে থাকবে একটা। এটা একটা শ্রেণী হয়ে গেল। আর এই যে মাইনাস এক মাইনাস এক মাইনাস এক করে এটা n সংখ্যক পর্যন্ত n করে চলতে থাকবে। এইটা এবার এইটা তো একটা গুণোত্তর শ্রেণী যার প্রথম পদ 10, সাধারণ অনুপাতও 10, তাহলে 1/9 এটা তাহলে লেখা হবে 10 যেহেতু প্রথম পদ, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার এটা n মাইনাস 1 ডিভাইডেড বাই 10 মাইনাস 8, আর মাইনাস এটা একটা n রয়ে যাচ্ছে, এই নয়টা এখানে গুণ করে দিলে কত হবে n/9 এটা। তাহলে এটা পাচ্ছি কত, গুণ করে দিলে কত পাবো, এখানে 9 পাবো, মানে 10/9 আর এখানে 9 81, আর এটা কত হলো 10 টু দি পাওয়ার 9 মাইনাস 1 মাইনাস n/9 এটা যখন এখানে, ঠিক আছে। আচ্ছা তারপরে নম্বরটা দেখো, তারপরে এটা একটা হলো, তারপরে 2 নম্বরটা করবো, এটা 1 নম্বরটা হলো, 2 নম্বরটা করবো এবারে। 2 নম্বর অঙ্কটা আছে 0.8 দিয়ে দেওয়া আছে 2 নম্বরটা, তাহলে 2 নম্বরটা কি করবো 0.8, তারপরে প্লাস 0.88, তারপরে প্লাস 0.888, পরপর চলে গেছে। তাহলে এটা সমান লিখতে পারবো কি 9 তো আনতেই হবে, তাহলে 9 আনার জন্য এটাকে করবো 8 কমন নিয়ে নিলে কত হবে 0.11, 0.1, তারপরে 0.11, তারপরে 0.111 প্লাস 2, ঠিক আছে। এটা সমান বার করবো কি 8/9, তাহলে এটা কত হবে 0.9, তারপরে এটা হয়ে যাবে কত 0.99, তারপরে এটা হয়ে যাবে 0.999, এটা করে চলে গেছে। তাহলে এবার এটা করবো কি 8/9, এই 0.9টাকে লিখতে পারবো কি 1 মাইনাস 1/10, 0.9, তারপরে এটা লিখতে পারবো সেমভাবে 1 মাইনাস 1/100, তারপরে এটা ওরকম চলবে 1 মাইনাস 1/10, এটা। তাহলে এবারে এটা সমান 8/9, এটা এই একগুলো সম্পর্ক যোগ হয়ে n হয়ে গেল, আর বাকি এই শ্রেণীটা কী যাবে মাইনাস দিয়েছে সেইটা থাকবে 1 10, তারপরে এটা কত 1 100 মানে কত 10 স্কোয়ার, তারপরে 1 1000 মানে কি 10 কিউব, এরকম চলে যাবে। তাহলে এটা সমান লিখতে পারবো কি 8/9 n মাইনাস এটা প্রথম পদটা 1 10, মানে 1 10 ইন্টু 1 মাইনাস 1/10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার n, এটা ডিভাইডেড বাই 1 মাইনাস 1/10, এটা। তাহলে এটা সমান একটু সরল করে দিলে লেখা যাবে কত, এটা এটার সাথে গুণ করে দিলে 8n ডিভাইড বাই 9, আর এটা কী হবে 10 মাইনাস 1 মানে 9 10, 9 10, 10টা যদি উপরকে যায় মাইনাস 10টা যদি উপরকে যায় তাহলে এটা একটা 9 তো থাকবেই, এটা 9 10 উপরকে যাতে হবে, এই 10 কেটে যাবে, এই 10 এটা যে 9 মাইনাস 1 10 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 8, আর এখানে 9 আছে, এই যে এটা যদি গুণ করে দিই 8 9 মানে কত 81, আর এইটা পড়ে থাকবে কত 10 টু দি পাওয়ার n মাইনাস 1, দশাও করলে ডিভাইড বাই 10 টু দি পাওয়ার n, এইটা হচ্ছে সমষ্টি হয়ে গেল। 2 নম্বরটা হয়ে গেল। এবার 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কী করবো, 3 নম্বরটা আগে সাজানোর চেষ্টা করবো, আর ঠিক আছে 1 4 13 40 আছে, তাহলে এটাকে লিখতে পারবো কি 1, তারপর 4টাকে লিখবো কি 1 প্লাস 3, তারপর 13টাকে লিখবো কত 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, 3 প্লাস 3 স্কোয়ার, এটা 9 9 3 12 কেটে, তারপরটা 40, এটা ওরকমই বোঝা যাবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব, এরকম করে চলতেই থাকবে। তাহলে n সংখ্যক পদটা কত হবে tnটা হবে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস কমপ্লিট করে প্লাস 3 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা। তাহলে এটা tnটা বেরাবে আমার কত যে 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1, তাহলে এটা সমান পাচ্ছি কত 3 টু দি পাওয়ার n মাইনাস 1/2। এবারে এসএনটা বার করতে হবে, এসএন মানে কত t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট tn, এখানে পরপর মানগুলো বসিয়ে সমষ্টিটা বার করলে, ঠিক আছে। তারপরে আমরা তারপরে বলছে তিনটি অসমান রাশি এবিসি, তিনটি অসমান রাশি এবিসি সমান্ত শ্রেণীতে আছে, এবং এই এ বি মাইনাস এ সি মাইনাস এ এরা গুণোত্তর শ্রেণীতে আছে, তাহলে প্রমাণ করতে হবে এটা a টু b টু c 3:1:3 লিখতে পারবো a ইন্টু সি মাইনাস এ, এটা সমান বি মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এটা সমান কি লিখবো এ সি এর পরিবর্তে সি সমান কি লিখতে পারি 2b মাইনাস এ, এখানে যদি সি এর জায়গায় 2b মাইনাস এ বসাই তাহলে মাইনাস এ, এটা সমান বি মাইনাস এ তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি কি বা
টু এ বি মাইনাস এটা টু এ স্কোয়ার, এটা সমান বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার। এটা যদি দিকে চলে যায় তাহলে হবে কত, বি স্কোয়ার মাইনাস ফোর এ বি প্লাস থ্রি এ স্কোয়ার, এটা পাবো, এটা সমান জিরো। এইটা থেকে পাবো কি, এটা থেকে পাবো কি, এটাকে মিডিল টার্ম করলে বি মাইনাস থ্রি এ একটা উৎপাদক, আরেকটা উৎপাদক পাবো বি মাইনাস এ, আরেকটা উৎপাদক পাবো উৎপাদক, এটা সমান জিরো। এখান থেকে পাবো কত, যে বি মাইনাস সমান থ্রি এ পাবো। আর বি সমান এটা হওয়া সম্ভব নয়, বি নট ইকুয়ালস টু এ, কারণ এই যে অসমান, বি নট ইকুয়ালস টু এ বলছে কোনো সমান হলো না, তাহলে বি সমান থ্রি পাবো। আর বি এর মানটা যদি যে এক নম্বরে বসে দিই তাহলে সি সমান পাবো, এক নম্বর থেকে বি এর মান বসালে সি সমান পাবো ফাইভ। এই মানগুলি পর পর বসে, মানে এ ইজ টু বি ইজ টু সি বলছে তো, তাহলে এ যেমন যে থাকলো বি এর জায়গায় থ্রি এ আর সি এর জায়গায় ফাইভ এ বসে দিলে কত হবে, ওয়ান ইজ টু থ্রি ইজ টু ফাইভ, এইটা ঠিক আছে। এবার দেখো বলছে কি, দুটি প্রদত্ত সংখ্যার গুণান্তরের মধ্যে জি আর দুটি সমান্তরের মধ্যে বলছে পি কিউ বলে দেখা হচ্ছে, এটা সমান এটা। তাহলে দুটি প্রদত্ত সংখ্যা যদি আমি এ ধরে নিই, এ কমো আর বি, তাহলে জি স্কোয়ার সমান লিখতে পারবো কি, গুণান্তরের মধ্যে যেহেতু জি। আচ্ছা, এবং পি কিউ বলছে সমান্তরের মধ্যে, মানে এ তারপরে পি আছে, তারপরে কিউ আছে, তারপরে বি আছে, এটা। তাহলে আমরা এ সমান কি লিখতে পারবো, এ সমান বা পি সমান লিখতে পারবো এ প্লাস কিউ বাই টু, এ সমান লিখতে পারবো কি, পি সমান এ প্লাস কিউ বাই টু, বা টু পি এটা সমান লিখতে পারবো কি, এ প্লাস কিউ, বা এ সমান লেখা যাবে কি, টু পি মাইনাস কিউ। সেমভাবে এখান থেকে লিখতে পারবো কিউ সমান পি প্লাস বি বাই টু, এখান থেকে তাহলে টু কিউ এটা সমান পি প্লাস বি, বি সমান লিখতে পারবো কি, টু কিউ মাইনাস পি। এ বির মান পেয়েছি, এ বির মানটা এখানে বসে দিই, তাহলে হচ্ছে জি স্কোয়ার সমান এর মান কত, টু পি মাইনাস কিউ, টু পি মাইনাস কিউ, আর বি এর মান টু কিউ মাইনাস পি, এটাই তোমার করতে বলছে, ঠিক আছে।